হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন আলু দিয়ে তৈরি করা তেলাপিয়া মাছের সিম্পল একটা রেসিপি। এই মাছের ঝোলটা আমি আপনাদের খুবই কম তেল মশলার ব্যবহার করে সহজভাবে করে দেখাবো। প্রথমে আমি 4টে তেলাপিয়া মাছকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নেক্সট আমি নিয়েছি লম্বা লম্বা করে কাটা 2টো আলু, 2টো বেগুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর একটা কড়ায় আমি 4 to 5 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। নেক্সট ওই তেলেই আমি ভেজে নেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বেগুনটা প্রায় 80% মতন ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবং হলুদ। নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে আর 2 মিনিট মতন ভেজে আমি বেগুনটা তুলে নিচ্ছি। এখন ওই কড়াতেই আমি নিয়ে নিচ্ছি আরও 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। সেখানে আমি দিয়ে দেবো 1 পিঞ্চের মতন গোটা জিরে এবং শুকনো লঙ্কা। তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আলু এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আরও 5 মিনিটের মতন কড়াতে এগুলিকে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা বাটা দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিটের মতন কড়াতে এগুলিকে নেড়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নেব। ঢাকা খোলার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার জল। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আরও 5 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। সবজিগুলো আমার এখানে এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। মাছটা দেওয়ার পর আরও 2 মিনিট মতন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আমি কুচি কুচি করে কাটিনি, আপনারা নিজেদের চয়েস মতন দেবেন। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
আপনারা এখানে দেখতেই পেলেন কতটা কম তেল মশলার ব্যবহার করে এবং সহজভাবে আমি রান্নাটা এখানে করলাম। আপনাদের সকলের কাছে এই রান্নাটি বাড়িতে একবার করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।